দেখে বুঝতেই পারছো এখানে শ্রাদ্ধের কাজ চলছে। তো এই যে ছোট ভাই অর্ধেক শ্রাদ্ধের কাজ করে এখন একটু উঠেছে, আর তিলকটা পিসি সবাইকে পরিয়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি, কিছুদিন থেকে আর ভালো থাকতে পারছি কই। তো এই দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবাই কি করছে। আর আজকে কার শ্রাদ্ধ সেটা হয়তো তোমরা অ্যাডভান্স জেনেই গেছো, কারণ এখন তো আমরা লাইভ করি, তারপর শর্টেও অনেক কিছু দেখিয়ে দিয়েছি। তো ব্লগটা অনেকটা পরে আসে, তো তার জন্য তোমরা জেনেই গেছো। তো যাই হোক, তোমাদের বলে দিই আজকে শ্রাদ্ধ হচ্ছে দুজনের একসঙ্গে, আমার মা আর কাকাতো ভাই। তো ওদের শ্রাদ্ধের ব্লগ তো এর আগে দিয়েছি, আর আজকে বাৎসরিক শ্রাদ্ধ একসঙ্গে হচ্ছে। এবার কাকাতো ভাইয়ের যে শ্রাদ্ধটা সেটা তো 3 মাস আগে দেখিয়েছিলাম তোমাদের, তো সেটা কি করে 1 বছর পূর্ণতা পেল। তো এখানে ব্রাহ্মণ মশাই বলেছে, এবং তাছাড়া আমরা সবাই জানি যে বড়জনের সঙ্গে নাকি ছোটজনের কাল ওষুধও চলে যায়, বা যদি মারাও যায় তবুও একসঙ্গেই ওষুধ ওঠে। তো আমার মা যেহেতু বড়, মানে জেঠি হয় ওর, তো তার জন্য ভাস্তা এবং জেঠির একেবারেই কাল ওষুধ উঠে গেল। তো এই যে দেখো, দুজনকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমার মা দেখতেই পাচ্ছ, আর এই যে পাশে এটা হচ্ছে আমার কাকাতো ভাই। দুজনকেই দেখাচ্ছি ভালো করে, একটু দেখো। এখনো মরার বয়স হয়নি কারোরই। তো যাই হোক, ভগবান কখন কাকে ডেকে নেয় তার কাছে বলা মুশকিল আছে। যতদিন বেঁচে আছি তোমাদের সঙ্গে এর জন্য একটু বন্ধুত্ব করি, যেন মরে যাওয়ার পর অন্তত মানে আমাকে যেন সবাই মনে রাখে, এটাই আর কি। সামনে দেখতে পাচ্ছ ওদেরকে মানে খাবার দেওয়া হয়েছে। কৃষ্ণপক্ষে তৃতীয়া তীর্থ সান্ডল্য গোত্রেশ্বর, তুমি বলো গোত্রয়া। হ্যাঁ, যে যার নাম বলবা, যে গরুর মূল্য দেওয়া আছে কাল ওষুধের জন্য, 12 মাসের গরুর মূল্য দেওয়া আছে এখানে। দেখা যাবে তুমি তোমারটা জানো, এটাই মূল্য দেওয়া আছে, টাকা দেওয়া আছে। কার শ্রাদ্ধ কে করছে সেটা একটু তোমাদের বলে দিই। এখানে যে আমার কাকামুনি, মানে বড় কাকা, তার ছেলে শ্রাদ্ধ করতে বসেছে। আর ওদিকে দেখতে পাচ্ছ আমার ছোট ভাই, আর পাশে চেয়ারে বসে আছে আমার বড় ভাই, মানে আমার পরেও ও আবার ছোট ভাইকে ধরে রেখেছে, কারণ দুজনে মিলে একসঙ্গে মায়ের শ্রাদ্ধ করছে। তো ও তো মানে নিজে করতে পারবে না, তাই ও শুধু ভাইকে ছুঁয়ে আছে। স্থান দেয়, পরের জন্য যেন সে আবার কোনো ভালো ঘরে জন্মগ্রহণ করে তোমার সেবা করতে পারে। যোগাযোগ তোমরা যারা আমার প্রথম থেকেই ব্লগ দেখছো তারা তো সবটাই জানো, তবে যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিই যে আমার মা মারা গিয়েছিল ক্যান্সারে। 5 বছর ক্যান্সারে ভোগে, তারপর 5 বছর পর মারা যায়। আজকে 1 বছর পূর্ণ হলো। তো পূর্ণ হয়েছে 1 বছর আগেই, তিথি অনুযায়ী আজকে বাৎসরিক শ্রাদ্ধ হচ্ছে। আর কাকাতো ভাই 3 মাস হয়েছে মারা গেছে। ওর পেটে জল এসেছিল, কি কারণে এসেছে সেটা ডাক্তার এখন অবধি মানে বলতে পারেনি। যখন মারা গেছে তখনও আমরা জানি না। তো চলো এবার তোমাদের দেখিয়ে আনি আমার ঠাকুরদা কি করছে এই মুহূর্তে। তো এখানে দেখো নিজের ঘরে মানে মন খারাপ করে বসে আছে। তো পাশে আমার ছোট মাসি বসে আছে। তো ঠাকুরদা বলছে যে আমি কেন বেঁচে আছি আর এসব কেন দেখতে হচ্ছে। তো ওটাই মাসি আর কি বলছে যে কেন ঠাকুরদা বেঁচে আছে সেটা আর কি। তো আমি ওই মুহূর্তেই ক্যামেরাটা করছিলাম, তো মাসি আমাকে ওটাই জানালো। তো চলো ওরা গল্প করতে থাক, আমি এদিকে তোমাদের পাশের রুমটা দেখিয়ে দিই। এটা বড় কাকুর ঘর। তো এই যে বড় কাকুর ঘর বলবো না, আমার যে ভাই মারা গেছে যার আজকে বাৎসরিক শ্রাদ্ধ তোমাদের দেখাচ্ছি। তো এটা সেই বানিয়েছে এই ঘরটা। আর এই ঘরে যত জিনিসপত্র দেখছো, এই যে ড্রেসিং টেবিল, তারপর খাট, আলনা সবই ও বানিয়েছে। আর এটা আমার ঠাকুমা, উনি সর্বপ্রথম আমাদের বাড়িতে মারা গেছেন। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে তৃতীয়া তীর্থ, তুমি বলো সান্ডল্য গোত্রেশ্বর, তুমি সান্ডল্য গোত্রায়া মম, তুমি বল তোমার মার নাম বলবা, তোমার পুত্রের নাম বলবা। এমন দৃশ্য কখনো দেখেছো তোমরা? মায়ের শ্রাদ্ধ ছেলেকে তো অবশ্যই করতে দেখেছো, কিন্তু
বাবা ছেলে শ্রাদ্ধ করছে আর পেছনে দেখো মা বসে বসে সেটা দেখছে। মানে কি করুণ একটা পরিস্থিতি। এরকম দৃশ্য কজন দেখেছো বলো তো তোমরা? আমাদের এই যে ঘরে এখন চলে এসেছি, ওখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না, শুধুই চোখে জল চলে আসে। তো ঘরে দেখিয়ে দিলাম কে কি করছে। বড় কাকি এখন এখানে এসেছে, একটু গল্প করছে মাসিদের সঙ্গে। বড় মাসি পান সুপুরি বানাচ্ছে, ছোট মাসি যে খাটে বসে আছে মহুয়া সবজি বানাচ্ছে, আর এদিকে বাচ্চারা সবাই বসে গেম খেলছে, গল্প করছে। আর আমি কি করব, আমার কাজ মানে আমি করছি। তোমাদেরকে কিছু কিছু ব্লগ শুট আমি করছি, কিছু কিছু মাসি করেছে, আর কিছু আবার আমার মেয়ে করে দিয়েছে। তো এই যে আমার বাবার কথা কি আর বলবো তোমাদের। মা যখন থেকে মারা গেছে এবং মার কোনো রকম ভালো ভিডিও আমার কাছে নেই সুস্থ অবস্থার, তো তারপর থেকে কেন জানি না শুধু বাবা মানে ভিডিও করার প্রচণ্ড উৎসাহ দেয়, শুধু বলে যে সবার ভিডিও তোল। মানে কে কখন থাকবে না থাকবে আমাদের জীবনে, তার জন্য সবার ভিডিও করে রাখতে বলে। নিজেও আমার ভিডিওতে খুব আসে এবং ভালোবাসে ভিডিওতে থাকতে। এখানে মার সম্পর্কে অনেক কিছু ব্রাহ্মণ মশাই বলছে, তো চলো একটু শুনি। মা কালী থেকে সে বড় দেবী, রমণী অর্থাৎ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রমণী, নির্দোষা। সন্তান যতই দোষ করুক মা সবসময় নির্দোষ, অর্থাৎ সেই সন্তানের দোষ কখনো দেখে না। সর্ব দুঃখরা মা যতই সন্তানকে দুঃখ দেখ, কিন্তু সে কখনো প্রকাশ করে না এবং সে কখনো দুঃখ পায় না। কিন্তু সে বোকা বোকা বলে আরো সন্তানকে ভালো সাহস দেয়। আরাধ্যা পরমা মায়া দয়া শান্তি ক্ষমা, মা সবসময় আরাধ্যা, পরমা মায়া, মায়ের সবসময় মায়া থাকে সন্তানের প্রতি। শান্তি অর্থাৎ মায়ের কোলে সবসময় শান্তি, মায়ের কাছে গেলে একটা পরামর্শ বা একটু কাছে বসলে শান্তি। ক্ষমা, সন্তান যতই মাকে আঘাত দেখ মা সবসময় ক্ষমা করে। একমাত্র মাই গতি, অর্থাৎ আমাদের জীবনে জন্মের রাস্তা, চলাফেরার রাস্তা একমাত্র মাই দেখায় যায়। গৌরী চপদ্দা বিজয়া বা গৌরী পদ্মা বিজয়া, তার থেকেও শ্রেষ্ঠ। আজকের দিনে বাবা ছেলের জায়গাটা নিয়েছে এবং ছেলে বাবার জায়গা নিয়েছে। তো ব্রাহ্মণ মশাই বলছে যখন কেউ মারা যায় তখন নাকি সে ভগবানের কাছে চলে যায়, সে বড় হয়ে যায়। তো তার জন্য বাবা মা সবাই কিন্তু প্রণাম করেছে, ঠিক আছে। মানে আমার বড় কাকুর কথা বলছি আর কি, সেও প্রণাম করেছে এবং পরেও দেখবে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, সেটাও তোমাদের দেখাবো। আর আমরা মাকেও প্রণাম করেছি। তো এই মুহূর্তে আমার ভাই কিন্তু আমার বড় হয়ে গেছে, কারণ আমরা তো এখনো বেঁচে আছি। ও তো আমাদের ছেড়ে চলে গেছে আগে, তার মানে ও তো মানে সময় শেষ করে চলে গেছে, তাহলে তো বড় হলো, তাই না? আর এখানে দেখো এই যে আমার ভাই এবং কাকামণি যেভাবে বসে আছে, এটা হয়তো শ্রাদ্ধের কোনো নিয়ম, ব্রাহ্মণ মশাইও ওভাবেই বসে আছে। তো প্রথমে জায়গাটা কেটে দিতে চেয়েছিলাম যে হাঁটু দেখা যাচ্ছে, জিনিসটা হয়তো খারাপ দেখাবে। তারপর দেখলাম যে না, এটা নিয়মের মধ্যে পড়ে, এভাবে বসেই শ্রাদ্ধটা করতে হয়। তো আমরা মেয়েরা যখন শ্রাদ্ধ করি মায়ের, তখন কিন্তু একরকম নিয়মে করায়, কিন্তু ছেলেদের শ্রাদ্ধটা টোটালি অন্যরকম। ওদের অনেক কিছু নিয়ম করতে হয়, আর বারবার বুঝিয়ে দেওয়া হয় যে মা কি জিনিস, বাবা কি জিনিস। বাবা মার শ্রাদ্ধে ছেলেরা এভাবে করে। তো ছেলের শ্রাদ্ধ বাবা এরকম ভাবে তো করে না, কিন্তু ভাগ্য খারাপ থাকলে কি আর করা যাবে। এই যে তোর মা বলেছে তোকে ভিডিও করতে, বল আমি তুলবো না বলে দাদা। আর কত শ্রাদ্ধের ব্লগ দিতে হবে আমাকে জানি না, মানে কি বলবো, এই নিয়ে কটা শ্রাদ্ধের ব্লগ দিয়েছি সেটাও মনে পড়ছে না। তবে মনে হয় 4টে শ্রাদ্ধের ব্লগ হয়েছে আমার। তো কিছুদিন পরে হয়তো আমার মানে শ্রাদ্ধ ব্লগার হিসেবে পরিচিতি পেতে পারি, যদি তোমরা তেমনভাবে ভিউজ দাও। তো একটাতে তো প্রচুর মাত্রায় ভিউজ পেয়েছি। তো আমি সেটা কখনো কল্পনা করিনি যে ভাইয়ের শ্রাদ্ধ দিয়ে আমাকে মানে ভাইরাল হতে হবে। জানি কথাটা খুব খারাপ শোনালো, কিন্তু কি করব, মানে আর কি বা বলতে পারি। মনে যা এলো সেটাই বলে দিলাম। এখন যে নিয়মটা হচ্ছে সেটা জানো কি? এই যে আগুন ধরিয়েছে কাঠির মধ্যে তুলো দিয়ে, তো এই আগুনটা নেভাতে হচ্ছে হাতে গঙ্গা জল দিয়ে। তো এটা হচ্ছে যে চিতা ঠান্ডা করার হয়তো নিয়ম আর কি। তো
আরও অনেক নিয়মে আছে, সবকটাই আমি অল্প অল্প তুলেছি। আমি জানিও না যে এই নিয়মগুলো কোনটা কি, তো তোমরা দেখো, বুঝে নিও। আর এখন খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাতের বেলায় কীর্তন হবে। আজকে তেমন কিছু করা হচ্ছে না, খিচুড়ি আর ঘ্যাট খাওয়ানো হবে রাতের বেলায়, আর কাল হবে মৎস্যমুখী। রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ, গোবিন্দ বন্দে হরি ধনি বল হরি বল। হরে বল বল হরে। যা পাগল করে একটু ভক্তি করো। হ্যাঁ, এখন তুমি ওরা কাম করবে, কর্ম করার পরে যুগাল দিও। রাম গোবিন্দ বন্দে হরি হরি বল, হরি জয়। না উঠো, এখন আমাকে জোরাট করে বলো, আবার কাল ওষুধ নিয়ম কানুন আরো কিছু রইল কিনা। না, এখন তুমি তোমার কাল ওষুধে কর্ম করেছ, এখন তোমার কাল ওষুধ হলো তুমি যেখানে যেতে পারবে, যা হাতে খেতে পারবে, যা করতে পারবে, তোমার কোনো বাধা রইল না। ঠিক আছে, করতে পারবে। এখানে কত রকম যে নিয়ম আর সেই নিয়মে মানে কি বলবো, কত কিছুই যে বোঝানো হয়। যেহেতু এখানে বাবা করছে ছেলের শ্রাদ্ধ, বাবা এখানে ছেলের কাজটা করছে, তাই দেখো ছেলেকে ষষ্ঠাঙ্গে প্রণামটাও করতে হবে, এরকমই নিয়ম বলল ব্রাহ্মণ মশাই। তো ভাই তো মাঠটা করেছে, সেটা তো ঠিকই আছে, কিন্তু মানে কাকামুনি যে তার ছেলের শ্রাদ্ধ করে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো, এটা নিয়ে আমি একটু বলেছিলাম, দেখে বলল যে যেহেতু এখানে ছেলে বাবার জায়গা নিয়েছে এবং বাবা ছেলের জায়গা নিয়েছে, তাহলে এতে নাকি কোনো মানে ছোট বড় বিভেদ নেই। তো যাই হোক, চলো, এই যে আমার বাবা আর এই যে ঠাকুরদা দুজন একসঙ্গে বসে আছে। তো মানে এটাই ভাগ্য যে কার সামনে কার কাজ হচ্ছে দেখো। তো সেটা নিয়ে ঠাকুরদা মানে খুবই দুঃখিত, তার জন্য এই যে শ্রাদ্ধের কাজ আগেও হয়েছে, 1 বছর আগে আমার মার হয়েছে, 3 মাস আগে কাকাতো ভাইয়ের হয়েছে, আর এখন যে দুজনের একসঙ্গে হচ্ছে, এই কয়েকদিন একটা দানাও কিন্তু দাদু খায়নি, মানে শ্রাদ্ধের কোনো খাবার দাদু খায়নি। শ্রাদ্ধের থেকে মৎস্যমুখী পর্যন্ত দাদু অন্য জায়গায় অন্য কারো রান্না খেয়েছে, তারপর মৎস্যমুখী চলে যাওয়ার পর আবারও কাকির হাতে খেয়েছে এবং আমাদের ঘরেও খেয়েছে। তো এখনো আজকেও ঠাকুরদা খাবে না এবং মাছমুখীতেও খাবে না। তো পাশের বাড়িতে পিসি দাদুকে রান্না করে দিয়েছে এতদিন, মানে এতদিন বলতে এর আগের শ্রাদ্ধগুলোতে, আর আজকেরটায় ছোট কাকি দিচ্ছে, যেহেতু ছোট কাকির কোনো ওষুধ নেই বা ছোট কাকি শ্রাদ্ধের কোনো সম্পর্ক নেই। এখানে ওরা কুল দেখালো, এটা আমাদেরই গাছের। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই জায়গাটা। তো ওখানে দেখতে পাচ্ছি বড় মাসি এবং আমার ছোট মাসি দুজনে কুল পাড়ছে, বাবাও আছে। তো এই যে ছোট কাকি আসছে, তো চলো ওখানে গিয়ে দেখি যে ওরা কুল কতগুলো পারলো, আর একটু কুল খেয়েও দেখবো কেমন কুলটা। এটা কিন্তু কাশি কুল, চারা গাছ কিনে এনে বাবা লাগিয়েছিল গাছটা। কেমন গো টেস্ট? টেস্ট মিষ্টি আছে মোটামুটি, মানে নারকেল কুলের মতো না, দেশি কুল দেশি কুলের মতো। এটা কিন্তু দেশি কুল নয়, আগেই বললাম যে এটা কাশি কুল। বাবা কিন্তু 300 টাকা দিয়ে গাছটা কিনেছিল, কিন্তু ওই যে মাটিটা খারাপ বলে, মানে কাশি কুলের যে মাটি হয় সেটা হয়তো এটা নয়, তার জন্য এরকম হয়ে গেছে। ওই কুলটা খুব ভালো ছিল গো, দানা দানা। তো চলো বাড়ির দিকে যাই। তো এখান থেকে দেখা যাচ্ছে ওরা এখনো পিণ্ডটা নিয়ে যায়নি ভাসাতে। তো এটা নিয়ে যেতে হবে নদীতে বা পুকুরে, জলের অর্ধেক এবং অর্ধেক মাটিতে, এভাবে পিণ্ডটা রাখতে হবে যেন মাছও খায় পাখিতেও খায়। পিসি আসছে, পিসিকে তুলি নাই। কি খাও? হ্যাঁ হ্যাঁ, কাকি কি চাও? এই যে বড় মাসি আর এটা আমার মেঝো পিসি, দুজন কিন্তু প্রায় সমান, এই 2 মাসের 3 মাসের ছোট বড়। তো পিসি হয়তো বড়, মাসি হয়তো ছোট, এরকমই হবে। তো দুজন মানে একদম শুধু বেআইনি নয়, বান্ধবীর মতো। এখানে এলে দুজনে এত ঘোরাঘুরি করতো, মানে কি বলবো, দেখতেই পাচ্ছ ওদের মিল। তো চলো বাইরেটা গিয়ে দেখি। ওই যে ভাই এবং কাকামুনি দুজনেই কিন্তু একদম সব ভাসিয়ে দিয়ে এসে স্নান করে নিয়েছে। তো চলো এই যে ঘরের মধ্যে দেখো, এই যে আমার মেজো পিসির মেয়ে, ও তো খুব সুন্দর গান গায়, এর আগেও দেখিয়েছি, সারেগামা পাতে অডিশন দিয়েছিল, সেই গানটা গেয়েছিল যে অর্কেস্ট্রারে। তো আজকেও গান গাইবে কীর্তনে, তোমাদের সেটা দেখাবো।
আর এদিকে ভাগনা এসে দুষ্টুমিও শুরু করে দিয়েছে। ওর দুষ্টুমি তো তোমাদের আর কত দেখাবো বলো, প্রত্যেক ব্লগেই তো তোমরা দেখো, আজকেও দেখো এসে নিয়ে এই যে কমলা নিয়ে পড়েছে। আজ থেকে 7 দিন পর 8 দিনের মাথায় কাকাতো ভাইয়ের বিয়ে। এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওর এই বিয়ে। তো তখনও আসবো, সেটারও ব্লগ তোমাদের দিতে হবে। তো শ্রাদ্ধের ব্লগটা অনেকটাই লেট হয়ে গেল তোমাদেরকে দিতে। এই দেখো রাতও হয়ে গেছে, এখন কীর্তন হবে। আমি আর পাশের বাড়ি যে পিসি, মানে আমার ঠাকুরদার দাদার মেয়ে, দুজনে মিলে এখানে যে পুজোর জোগাড় করছি, যেটা কীর্তনের সময় রাধা মাধবের আসন পাততে হয় সেটা। আর ওদিকে খিচুড়ি রান্না হচ্ছে, তো তোমাদেরকে সবটাই দেখাবো কে কি করছে রাতের বেলাতেও। এখানে দেখো সবাই মিলে ওই ঘ্যাটের সবজি কাটছে। তো রাতে কি হচ্ছে সেটা অল্প অল্প তোমাদের দেখিয়ে দিচ্ছি, কীর্তনটা তোমাদের সবটা দেখাবো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো দেখো ওদিকে কীর্তন হচ্ছে, এখানে কিন্তু খিচুড়ি পরে হবে, আগে ঘ্যাট হয়ে গেছে, মানে হচ্ছে আর কি, খিচুড়িটা শেষে হবে। তো একটু গরম গরম থাকলেই ভালো। তো এখানে চা হচ্ছে দেখো কীর্তনিয়াদের জন্য, এবং সবাই খাবে লাল চা। তো মামার বাড়ি থেকে 2 মাসি এসেছে, তো দেখতেই পেলে। আর এটা আমার ছোট মামা, আমার মার সবচেয়ে ছোট ভাই, এবং ভাই বোনের মধ্যেও সবচেয়ে ছোট। তো তার জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদের। আগেই বললাম যে পিস্তুত বোন গান গাইবে কীর্তনে, কীর্তন শেষের দিকে। তো একটু গান গাইছিল দেখে তোমাদের গানটা একটু শোনালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন যে গান গাইছে এটা হলো ছোট কাকির বোনের বর, মানে ছোট মেশো। দুজনেই খুব সুন্দর গান গেয়েছে। এখন কীর্তনিয়া গান ধরেছে, এখনই শেষ হয়ে যাবে কীর্তন, তারপরেই আমাদের শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া। তো চলো, আমি তোমাদেরকে গানগুলো পুরোটা শোনালাম না, কারণ সামনাসামনি শুনতে যতটা ভালো লাগছে ততটা হয়তো মোবাইলে ভালো নাও লাগতে পারে। তো তার জন্য এখানেই শেষ করে দিলাম। আর দেখো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা রাতে এখানেই শেষ করছি। আজকে মাছমুখী, তো চলো আজকে মাছমুখীর দিন তোমাদেরকে একটু দেখাই। দেখো কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ঘরের। কাল যখন শ্রাদ্ধের ভিডিও করছিলাম তখন তো দেখতেই পেয়েছিলে যে এখনো মানে এখানে টিন বেড়া কিছুই লাগানো হয়নি। আজকে দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সবকিছু মশলাপাতি মানে রেডি করা হচ্ছে এবং সবজি কাটা হয়েছে। আর ওদিকে মহুয়া রান্নাঘরে রান্না করবে। তো ওই রান্নাঘরটা আগে তো মা কাকিরা তিনজনেই করতো, এখন অবশ্য দুই কাকি করে, মা তো আর এখন নেই। আর আমার ভাই বউ কোথায় রান্না করে সেটা তো দেখোই, আমাদের যে ঘর সেখানেই বারান্দার মধ্যে রুম করা হয়েছে।
তো চলো তোমাদেরকে সেটাও একটু দেখাই। আর এখানে দেখো এই যে তুলসী বেদিটা সেট করা হচ্ছে, তো বাড়ির একটা কাজ হচ্ছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়েই দিই, কারণ এরপর তো বাড়িটা চেঞ্জ হয়ে যাবে, তখন তো আর তোমরা এই আগের ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আমাদের বাড়িটা আগে কেমন ছিল, আর আমরাও দেখতে পারবো। তো এটা ছোট কাকির ঘর, মানে পুরনো ঘর, এখন তো এই যে নতুন ঘর দিয়েছে ছেলে বিয়ে করানোর জন্য, আর এদিকে বড় কাকির ঘর এগুলো। তো চলো, এদিকে তো কাজ হচ্ছে, একটু দেখিয়ে দিলাম। এই যে রান্নাঘর, এই রান্নাঘরটা কত পুরনো বুঝতেই পারছো, আমার জন্মের আগের রান্নাঘর, কিন্তু এখন একেবারেই ভেঙে পড়েছে। যেহেতু জায়গাটা কার ভাগে পড়েছে এখনো জানা নেই, তো এর জন্য কেউই ঠিক করছে না। জানি না এই রান্নাঘর কবে ঠিক হবে, তবে আমার মনে হয় এটা ঠিক হবে না, সবাই নিজস্ব রান্নাঘর বানিয়েই নেবে, আমরা যেমন করে নিয়েছি তেমন। তো 25-30 জন লোক, মানে বাইরের কেউ নয়, বাড়ির আত্মীয় স্বজন এবং বাড়ির লোক, তাই রান্নাটা মুহাই করছে। এখানে বড় কাকি আর বড় মাসির ছোট ছেলে বসে আছে, আর আমি মিক্সচার মেশিনটা ছোট কাকির ঘর থেকে এনেছি, মিক্সচারে একটু মশলা পেস্ট করে দেব। দাও দাও দাও, খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার মশলাটা করি। দাও, হাতে দাও। এবার এত বড় কি, এত বড় জোড়া, আবার দুইটা। নে 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 শিনু নে। ও এখানে প্লেটে এত বড় খাওয়া যায় নাকি? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঘরোয়া ভাবেই কিন্তু মাছমুগিটা সম্পন্ন হলো। আর বড় মাসি আর আমি সন্ধ্যের দিকে যাব, ছোট মাসি চলে গেছে। এখানে দেখো ওই যে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া এখানেই শেষ, আর আমাদের ভিডিও এখানেই শেষ। আজকের মতো এতটুকুই, টাটা।